আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা এই ভিডিওতে নরমালি তৈরি করব যে কিভাবে এপিআই সরি কিভাবে ফায়ারবেস দিয়ে টোটো অ্যাপ্লিকেশন তৈরি করা। তো টোটো অ্যাপ্লিকেশন তৈরি করার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাবো এবং সম্পূর্ণ নতুন এবং আধুনিক যে টোটো ওকে। তো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি নরমালি আমি প্রজেক্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ফায়ারবেজ কানেক্ট করা পর্যন্ত সবকিছু কিন্তু সিরিয়ালি দেখাবো। সো এরই ধারাবাহিকতায় এই প্রথম ভিডিওটা আপনারা দেখে দেখুন যে আমরা প্রথমত কি করব, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। তো অ্যান্ড্রয়েড স্টুডিও আমি এখানে ওপেন করেছি এবং আমার যে একটা ইমুলেটর, সেই ইমুলেটর কিন্তু আমি ফোনের মাধ্যমে রান করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যেহেতু আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব, তাহলে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পর এজ এ নিউ ফ্লাটার প্রজেক্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। আমাদের এখানে সবকিছু ঠিক আছে, এসডিকে পার্টটা আপনারা ঠিক করে নেবেন, অর্থাৎ এসআরসি ফ্লাটার আপনার যে এসডিকে পাথের যে লোকেশন এখানে সেট করে দিবেন। ওকে, দেওয়ার পরে এখানে নেক্সট চাপবেন। তো নেক্সট স্টেপসের পর তারপর যেখানে প্রজেক্টের নাম নেবে। তো আমরা কি করব, আমরা নিব যে একটা সুন্দর নাম নিব। তো আমি এই জায়গায় যে নামটা নিব সেটা নিব এরকম যে টাক্স টাক্স অ্যাপ। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমরা নামটা চেঞ্জ করতে পারি, সমস্যা নেই, বাট প্রথমত আমি নিলাম যে টাক্স অ্যাপ। ওকে, টাক্স অ্যাপের জায়গায় আমি যদি আরো একটা কাজ করি সেটা হচ্ছে টোটো অ্যাপ দেই, সেটা আরো বেটার হয়। টোটো অ্যাপ। ওকে, তো টোটো অ্যাপের পর এখানে সবকিছু ঠিক থাকবে, আপনারা চাইলে এখানে জাভা অবজেক্টিভ সি দিতে পারেন, আমি যেমন নরমালি কটলিন আর স্ক্রিপ্টে দিলাম। ওকে, তারপর এখানে ক্রিয়েট প্রজেক্ট দিলাম। দেখুন যে প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। ওকে, তাহলে আমাদের প্রজেক্টটা যখন ক্রিয়েট হবে তখন একটা ইন্টারফেস আসবে, একটু অপেক্ষা করুন যে এরকম চলে আসবে। ওকে, জি, আমাদের ইতিমধ্যে প্রজেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং প্রজেক্টটার যে একটা redmi.md যে ফাইল আছে সেই ফাইলটা এখানে কিন্তু দেখানো হয়েছে। এখানে মেইন যে ফাংশনটা সেটা রয়েছে। বাট আমরা যেহেতু এই যে টোটো অ্যাপে কি করব, আমরা কয়েকটা ফোল্ডার, যেখানে ফোল্ডার ডাইরেক্টরি তৈরি করব, সেক্ষেত্রে ডাইরেক্টরি তৈরি করার এখানে আমরা কি লিভ ফোল্ডারে রাইট বাটনে ক্লিক করব। দেন এখানে আমরা নিউ নিব, নিউ এর পরে এখানে খেয়াল করুন যেখানে ডাইরেক্টরি। তো ডাইরেক্টরি থেকে নিব প্রথমত আমাদের কিছু মান থাকবে যে কনস্ট্যান্ট মান। ওকে, যেমন আমি কিছু কালার নেব যেটা কনস্ট্যান্ট কালার থাকবে, এই কালারটা মানে অ্যাপস এর সৌন্দর্য বদলের জন্য সব সিলেক্ট করব, যার কারণে আমি এখানে নাম দিব কনস্ট। ওকে, তাহলে কনস্ট নামে একটা ডাইরেক্টরি তৈরি করেছি এবং এইখানে যাব আমি পরবর্তীতে কি করব, যে আমি এখানে নরমালি কিন্তু যে স্ক্রিন তৈরি করব। ওকে, তাহলে স্ক্রিন তৈরি করলাম, তাহলে স্ক্রিন নামে একটা ডাইরেক্টরি তৈরি করে দিলাম। ওকে, আরেকটা আমাদের যেটা সেটা হচ্ছে আমি নরমালি যেহেতু ফায়ারবেস কানেক্ট করব, সে ফায়ারবেস জন্য নরমালি আমরা ডাটাবেস কানেক্ট করব, রাইট? সো ডাটাবেস হিসেবে আমি নরমালি এখানে দিব ডিবি। ওকে, তাহলে এখানে দিলাম ডিবি। ওকে, ডিবি দিলাম, দ্যাটস নট ডাটাবেস। তো এই হচ্ছে আমার যে মূল বিষয়, যে আমি প্রজেক্টটা ক্রিয়েট করার পর তিনটে ডাইরেক্টরি নিব এবং তিনটার কাজ আপনাদের বলে দিলাম। তো এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কনস্ট যে ফাংশন ইয়াটা আছে, ডাইরেক্টরিটা আছে, এখানে আমার যে মানগুলো কনস্ট্যান্ট হবে এই মানগুলো লিখবো। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তাহলে এখানে কি করবো, কনস্ট যে আমরা একটা ডার্ক ফাইল নিব, তো এখানে ডার্ক ফাইল নিচ্ছি। এখানে দিব কি যে কালার, অর্থাৎ আমরা কালার একটা নিব, যে ডার্ক ফাইলটা একটা ফিক্সড কালার থাকবে। ওকে, তাহলে আমরা কালারটা নিব। ওকে, তো কালার নিতে গেলে যেটা হবে সেটা প্রথমত একটা আমরা ক্লাস তৈরি করব, সেখানে আমরা দিলাম যে ক্লাস যে অ্যাপ কালার। ওকে, তাহলে অ্যাপ কালার। ওকে, তাহলে এখানে ক্লাস নিলাম এবং আমি এটা নামটা কপি করেছি, দ্যাটস মিন আমি একটা কালার নিলাম যেটা হচ্ছে ডিপ অরেঞ্জ। ওকে, ডিপ অরেঞ্জ। সো এখানে আমি কি করব, ইম্পোর্ট করে দিব। ওকে, আচ্ছা, এটা ইরো শেষ হয়ে গেছে। তো এরপর যেটা বিষয় হচ্ছে আমি রেসপন্সিভ ডিজাইন করব। রেসপন্সিভ ডিজাইনের জন্য আমাদের প্রথমত কি করতে হবে, যে কয়েকটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তো
তো প্যাকেজ যেহেতু ইনস্টল করতে হবে আমরা নরমালি কি করবো যে এখানে ক্লিক করলাম, ক্রোম ব্রাউজার ওপেন করলাম আমি, ক্রোম ব্রাউজার এখানে আমি ওপেন pub.dev নামে সার্চ দিব। তো pub.dev pub.dev দেখুন যে আমার যেহেতু এই প্রোভাইডারটা সার্চ করতে সমস্যা নেই, তাহলে এখানে আপনারা কি দিবেন যে ফ্লাটার যে ফ্লাটার এই যে স্ক্রিন ইউটিলস, ফ্লাটার স্ক্রিন ইউটিলস নামে যখন সার্চ দিবেন তখন এরকম একটা প্যাকেজ আসছে। এই প্যাকেজের কাজ কিন্তু নরমালি আমি আমার যে ই-কমার্স অ্যাপ্লিকেশন সেখানে কিন্তু দেখিয়েছি। তো এখানে কি করবেন, এই প্যাকেজটা ইনস্টল করবেন। সো ইনস্টল করার জন্য এখানে কমান্ডটা নেবেন, কমান্ডটা কপি করে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের টার্মিনালে যাবেন, সেই টার্মিনালে থেকে পেস্ট করবেন। সো টার্মিনালে পেস্ট করার পর আপনি এন্টার বাটনে ক্লিক করবেন, এটা কিন্তু আমাদের হয়ে আছে। তো আপনাদের সুবিধার জন্য আরেকটু বলি, এই যে ফ্লাটার স্ক্রিন ইউটিলস, ফ্লাটার স্ক্রিন ইউটিলস এর কাজটা কি? ফ্লাটার স্ক্রিন ইউটিলস এর কাজ হচ্ছে যে আমাদের যে অ্যাপসটা, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বিভিন্ন ডিভাইসে রান হতে পারে। দ্যাটস মিন আপনার যদি ইয়া হতে পারে, আইফোন হতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপসের যে হাইট ওয়াইট একটু আলাদা। আপনার যদি লিনাক্স হয় সেক্ষেত্রে হাইট ওয়াইট আলাদা। আপনার যদি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন হয় সেক্ষেত্রে আলাদা। দ্যাটস মিন প্রত্যেকটা আলাদা আলাদা ফোনের জন্য আমরা তো জানি না কত মান নিব, বাট এতটুকু শিওর করতে পারি যে এই স্ক্রিন ইউজ করার ফলে আমরা প্রত্যেকটা ডিভাইসের যে অনুযায়ী সেই মানটা কিন্তু নিয়ে নিব ওরা। এটা হচ্ছে ফ্লাটার স্ক্রিন ইউটিলের কাজ, এবং এর আমরা ব্যবহার যখন করবো তখন আমরা ডকুমেন্টেশন দেখে আপনাদের বুঝাই দিব যে কিভাবে সহজে এই ডকুমেন্টেশন থেকে কাজ করতে পারেন। ওকে, ডান। তো এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু ফায়ারবেস দিয়ে কানেক্ট করব, তো আমি নরমালি ফায়ারবেস দিয়ে কানেক্ট করব তখনই যখন আমার দরকার হবে। ওকে, তো প্রথমত আমি ইউআইটা কমপ্লিট করব। সো ইউআই কমপ্লিট করতে গেলে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রজেক্টটা রান করা। তাহলে চলুন শুরু করি, আমরা প্রজেক্টটা রান করি। যে দেখুন, তাহলে প্রজেক্টটা রান করতে গেলে আমাকে কি করতে হবে, আমার যেহেতু ফোনটা কানেক্ট রয়েছে সেক্ষেত্রে আমাকে এই যে কি বলে যে রান করতে হবে। ওকে, রান করার আগে আমি আরেকটা বিষয় এখানে বলি যে এই যে ফ্লাটার স্ক্রিন ইউটিউব, ফ্লাটার স্ক্রিন ইউটিউব আমি যদি যে এখানে চলে যাই, এখানে খেয়াল করুন যে আমাদের কি বলতেছে। আচ্ছা, আমরা ডকুমেন্টেশন দেখে একটু খেয়াল করি যে আমাদের এখানে কি বলা হয়েছে, রিটার্ন করবে স্ক্রিন ইউটিল ইউনিট, দেন আমাদের কি করবে ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, তাহলে এই জায়গাটায় কিন্তু আসলে বুঝতে পেরেছেন যে স্ক্রিন ইউনিট ম্যাটেরিয়াল অ্যাপের উপরে স্ক্রিন ইউটিলস ইউনিট ইউনিট তারপর কি এই যে স্ক্রিন ইউটিল ইউনিট হবে, রাইট? সো এই জায়গাটা আমি ইয়ে করতে হবে। তাহলে আমি যেহেতু এখানে ইনস্টল করে ফেলছি, সো এখানে মেইন ফাংশনে যাব। মেইন ফাংশনে যাওয়ার পর আমি নরমালি কি করব যে এই থিম রয়েছে, ওকে, এই যে এই জায়গাটুকু একটু করে মেরে দিলাম। ওকে, বাদ দিলাম। এবং এইখানে যেটা হবে হোম ফাংশনটা বাদ দিলাম। ওকে, দেওয়ার পর যেটা হবে, আমি যেহেতু স্ক্রিন ইউটিল নিচ্ছি এই জায়গাটাকে কপি করব। ওকে, কপি করব। তাহলে এখানে রিটার্ন, আমি রিটার্ন দিচ্ছি স্ক্রিন ইউটিল, দেখি এই যে আবার ডকুমেন্টেশন স্ক্রিন ইউটিল ইনিট। ওকে, তাহলে স্ক্রিন ইউটিল ইনিট এখানে দেবো যে স্ক্রিন। ওকে, তাহলে স্ক্রিন ইউটিল ইনিট আমি নিয়েছি ইতিমধ্যে। তাহলে এখানে যেটা দেখুন খেয়াল করুন যে আমাদের কি রয়েছে, চাইল্ড রয়েছে এবং একটা বিল্ডার ফাংশন রয়েছে, রাইট? সো এই জায়গায় যদি আমি খেয়াল করি আপনারা এখানে দেখতে পাবেন যে হ্যাঁ, যেখানে কিন্তু আমাদের একটা কি নিচ্ছে যে স্ক্রিন লিমিট, এই যে ডিজাইন সাইজ নিচ্ছে, তারপর হচ্ছে মিনিমাম টেক্সট অ্যাডাপ্টেড টু স্পিড, এগুলো আমাদের নিতে হবে। দেন বিল্ডার নিতে হবে, বিল্ডারের পর রিটার্ন করবে। ওকে, তাহলে বিল্ডারের পর যেহেতু রিটার্ন করবে, সো আমরা সেম জিনিসটাই এই জায়গা থেকে একটু কপি করব। তো এখানে খেয়াল করুন যে আমরা প্রথমত কি নিব, বিল্ডার নিব। ওকে, তাহলে এই জায়গায় যদি আমরা বিল্ডার নেই, ওকে, তাহলে বিল্ডার নিচ্ছি, তাহলে ওদের মতো করে যেহেতু আমরা করব, তাহলে কি করবো যে এখানে চাইল্ড নিচ্ছি। ওকে, চাইল্ড নিলাম। তাহলে এখানে কি করব, রিটার্ন নিব। যেহেতু ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করবে, সো ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করবে, ডাবল রিটার্ন হয়েছে। ওকে, ডান, আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তো এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অংশগুলো, যে ডিজাইন সাইজ অর্থাৎ প্রাথমিক যে ডিজাইন সাইজটা সেটা আমরা নিচ্ছি, এবং মিন টেক্সট অ্যাডাপ্ট এটার যে কাজটা সেটা আমরা পরবর্তীতে দেখব। বাট আপাতত এই জিনিসগুলো কি করব, আমরা কপি করব এবং এই জিনিসগুলো নরমালি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে পেস্ট করে দিব। ওকে, তাহলে আমাদের কিন্তু ইতিমধ্যে কাজ
হয়ে গেছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমত কি যে ম্যাটেরিয়াল আপনার নর্মালি কোথায় নিয়ে যাচ্ছে, রাইট? তো কোথায় নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে যেটা হবে আমাদের একটা স্ক্রিন তৈরি করতে হচ্ছে, তাই কিনা? স্ক্রিন তৈরি করতে হয়, তাহলে স্ক্রিনের এখানে আমরা কি নিব, আমি প্রথমত হোম স্ক্রিন নিচ্ছি তো, তাই কিনা? তো এখানে আমার হোম হোম বাটনে হোম স্ক্রিন যেহেতু নিব, তাহলে এখানে যে হোম স্ক্রিন নিলাম, রাইট? তাহলে হোম স্ক্রিন যেহেতু নিলাম, খেয়াল করুন যে হোম স্ক্রিন নামে আমার একটা ডার্ট ফাইল নিতে হবে, অর্থাৎ যে এখানে স্ক্রিনের যে ইয়াটাতে ক্লিক করলাম ডাইরেক্টরিতে, সেখানে আমরা একটা ডার্ট ফাইল নিলাম যে হোম স্ক্রিন। ওকে, যদি হোম স্ক্রিন হয় তাহলে এখানে কি করব, ম্যাটেরিয়াল ডট ডার্ট সরি ইম্পোর্ট ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডার্ট, আমাদের কিন্তু ম্যাটেরিয়াল ডট ইম্পোর্ট করেছি এবং একটা ইয়া নিব স্টার্টফুল উইজেট নিচ্ছি যে হোম স্ক্রিন। ওকে, স্টার্টফুল উইজেট নিলাম এবং এখানে কি করব, এখানে নরমালি আমি স্ক্যাফোল্ড নিচ্ছি। আর স্ক্যাফোল্ডের ভিতর আপাতত আমাদের যেহেতু অ্যাপ্লিকেশন রান হওয়ার পর কিন্তু আমরা এই ইউআইটা ডিজাইন করব। ওকে, সো আমাদের প্রাথমিকভাবে একটা অ্যাপ বার নিচ্ছি, রাইট? সো অ্যাপ বার টেক্স টেক্স হচ্ছে টোডো অ্যাপ্লিকেশন। ওকে, ওকে, টোডো অ্যাপ্লিকেশন। তো এটা নরমালি আমরা সেন্টারে নিচ্ছি, আপাতত সেন্টার ট্রু করে দিলাম। ওকে, তো এখন যে কাজটা হচ্ছে আমাদের যে মেইন ফাংশনে যেতে হবে এবং এখানে একটা এরর দেখতে পাচ্ছেন, এখানে কি করব, ইম্পোর্ট করে দিব। তো আমরা ইম্পোর্ট যখন করে দিলাম তখন আমরা নরমালি কি করব, এখানে রান বাটনে ক্লিক করব। সো এই যে রান বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাবে। ওকে, তো রান হওয়ার জন্য একটু সময় নেবে, তো আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের কিন্তু ভিডিওটা রান হয়ে গেছে, খেয়াল করুন যে এখানে আমাদের এই যে টোডো অ্যাপ্লিকেশন চলে এসেছে। ওকে, তো টোডো অ্যাপ্লিকেশন চলে এসেছে, আমরা যে ডিবাগ মোডটা যে ডিবাগ যেটা এটা শেষ করে দিব, আমরা একটা সুন্দর ইউআই ডিজাইন করব। সো ইউআই ডিজাইন করতে গেলে আমাদের যে যে প্রসেসটা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সবাই এখানে খেয়াল করুন যে আমরা সেই প্রসেস লাগাবো। তো এখানে প্রথমত কি করব, হোম স্ক্রিনে যাব। তো হোম স্ক্রিনে যারা নরমালি কি করেছি, আমি যে অ্যাপ বার দিয়েছি সেই অ্যাপ বারের ভিতর করবো কি, আমি নরমালি এটা একটু ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এখানে লিডিং দিব কারণ অ্যাপ বারের ভিতর লিডিং রয়েছে, আমি লিডিং এর ভিতর আইকন দেবো। ওকে, তাহলে যখন আইকন দিব তখন আমার আইকন নামে যে উইজেটটা নিচ্ছে, খেয়াল করুন যে আইকনস। ওকে, আইকনস ডট, এখানে যদি আমি লিস্ট দেই, খেয়াল করুন যে তাহলে এখানে একটা লিস্ট চলে আসতেছে। ওকে, সো আমি নরমালি কি করবো, যে এরকম একটা লিস্ট, আমি লিস্ট অ্যালার্ট, ওকে ডান, এই জিনিসটা দিয়ে দিলাম। এবং যখন আমি হট রিলোড দেবো, খেয়াল করুন যে আমাদের হট রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এই যে লিস্ট। ওকে, তাহলে আমি এখানে দিতে পারি যে লিস্ট দিতে পারি, আর এখানে আমি একটা অ্যাড বাটন দিব। ওকে, অ্যাড বাটন দেওয়ার আগে এখানে মেইন ফাংশনে যাই, মেইন ফাংশনের আগে এখানে আমি ডিবাগ শো ব্যানার এটা কি করে দিব, যে ফলস করে দিব। ওকে, তাহলে এখানে আমি ফলস করে দিলাম। তো ফলস করে দেওয়ার পর হট রিলোড দেওয়ার পরে দেখে নিচ্ছি, এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আচ্ছা, সেই জিনিসটা করবো কি, যে এখন আমাদের একটা বাটন নিতে হবে। সো আপনাদের সুবিধার জন্য আর একটু বিশেষ কাজ করে নিচ্ছি, সেই হচ্ছে ওকে, তো এই জায়গায় নিচ্ছি, তাহলে আপনাদের দেখার জন্য আরো ভালো হবে। তো এটার পরে যেটা হবে সেটা হচ্ছে আমি এখন যে বাটনটা নেব। ওকে, এই যে একটা প্লাস বাটন নেব, আর এখানে লিখবো আমরা লিস্ট। সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে আমাদের টাইটেল নিচ্ছি, টাইটেলের টেক্সট নিলাম। ওকে, তো টেক্সট যেহেতু নিচ্ছি, সো খেয়াল করুন যেখানে টেক্সট যেহেতু নিচ্ছি, আমরা কিন্তু বডি, আচ্ছা ওকে, কি হয়, টেক্সট নিব। সো টেক্সটটার নাম দিচ্ছি আমি যেখানে লিস্ট। ওকে, লিস্ট নিচ্ছি। তাহলে যখন লিস্ট নিব, এটাকে যদি আমি সেন্টার টাইটেল করে ট্রু করে দিচ্ছি, তাই কিনা? বা যদি সেন্টার টাইটেল না নেই, সেক্ষেত্রে যদি আমি হট দিই, কিন্তু লিস্ট চলে আসছে। ওকে, আপাতত এর ট্রু থাক। এবং আমাদের যে অ্যাকশন বা অ্যাকশন যে প্রপার্টিটা রয়েছে, সেই অ্যাকশন প্রপার্টির ভিতরে এখানে আমি একটা আইকন অ্যাড করব। সেই আইকনের নাম দিচ্ছি নরমালি আমি প্লাস বাটন। ওকে, তো আইকন এটা হচ্ছে অ্যাড। তো খেয়াল করুন এখানে কিন্তু একটা অ্যাড বাটন ইতিমধ্যে চলে এসেছে, বাট অ্যাড বাটনটা কিন্তু একবারে কর্নারে চলে গেছে, সেক্ষেত্রে আমাদের যে সাইজ বক্স ইউজ করবো। ওকে, তাহলে সাইজ বক্স, ওকে, সাইজ বক্স যখন ইউজ করবো, সেক্ষেত্রে যেটা হবে যে এখানে আমরা হোয়াইট বরাবর নিচ্ছি, অর্থাৎ প্রস্থ বরাবর। সে প্রস্থ বরাবর যদি আমরা নেই, এখানে হোয়াইট নিচ্ছি। হোয়াইট কত নিচ্ছি, এখানে যদি আমি 15 ডাব্লু দেই, ডাব্লু কেন দিব, কারণ এটা নরমালি আমি কি করতেছি, ওই যে স্ক্রিন ইউটিলস ফ্লাটার স্ক্রিন ইউজ করছি আমাদের যে রেসপন্সিভ এর জন্য। ওকে, তাহলে খেয়াল করুন যে আমাদের কিন্তু হোয়াইট বরাবর 15 হয়ে গেছে। বাট এই জিনিসটাকে আমরা করবো কি, একটু ডেকোরেশন করবো। তো ডেকোরেশনের জন্য যে বিষয়টা করতে হবে, আমাদের যে এই অ্যাড বাটনটাকে, সেটাকে আমরা কি করব, এই কন্টেইনার দ্বারা র‍্যাপ করব।
যখন কন্টেন্টের দ্বারা র্যাপ করবো, খেয়াল করুন যে কন্টেন্টের দ্বারা র্যাপ করার ফলে আমাদের নির্দিষ্ট একটা যে হাইট ওয়েট নিতে হবে। তাহলে নির্দিষ্ট যদি হাইট ওয়েট নেই, খেয়াল করুন যে ওয়েট নিচ্ছি আমি, যে এখানে ধরেন যে আপাতত বেসিকের জন্য, আর সেটা হচ্ছে W10, এবং যদি হাইট নেই দেখি কিরকম দেখায়। আমি যদিও এটা কখনো করিনি, দেখিনি ওভাবে, তাহলে এখানে দিচ্ছি হোয়াইট। ওকে, দ্যাটস মিন মানে কত বড় দেখাবে। আর যদি এখানে প্রাথমিকভাবে নিচ্ছি কালার্স ডট, এখানে যদি আমি রেড নেই তাহলে কি হচ্ছে, খেয়াল করুন যে রেড নিলে আচ্ছা দ্যাটস নট আরো ছোট হয়ে যায়, এই জিনিসটাকে আমাদের আরো বড় করে নিতে হবে, তাই কিনা? তাহলে যদি বড় করে নেই তাহলে এখানে আমি 20 দিলাম, এখানে যদি আমি 20 দিই। ওকে, 20 দিলে কি হচ্ছে যে এই যে আলটিমেটলি সুন্দর হয়ে গেছে। বাট এই জিনিসটাকে আরো একটু বড় করতে চাচ্ছি, সেটা হচ্ছে 25। ওকে, তাহলে মেবি আরো বড় হবে, এবং সিমিলারলি রাইট রাইট সিমিলারলি বড় হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমি কি করবো, যেখানে কালারটা তো মাস্ট বি দিব না, বাট এখানে ডেকোরেশন করব, সেটা হচ্ছে কি বক্স ডেকোরেশন। বক্স ডেকোরেশনের পর হচ্ছে বর্ডার। ওকে, তাহলে বর্ডার দিচ্ছি কি বর্ডার ডট অল। ওকে, যে বর্ডার ডট অল, সরি বর্ডার ডট, আচ্ছা বর্ডার ডট এখানে কই আছে, খেয়াল করুন যে বর্ডার ডট বর্ডার। ওকে, তার আগে বর্ডার, বর্ডার রেডিয়াস না, বর্ডার রেডিয়াস। তাহলে এখানে বর্ডার রেডিয়াস, এখানে খেয়াল করুন যে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, অবশ্যই সার্কুলার নিচে, সার্কুলার কত, যদি এখানে আমি দিই 5 করে দিই তাহলে কত হচ্ছে, বর্ডার নিতে হচ্ছে ওয়েট। ওকে, বাট এখানে সার্কুলারটা বোঝা যাচ্ছে না কারণ এখানে কালারটা নেই। আচ্ছা, কালার নেওয়ার আগে আমি এখন বর্ডার দিই, সে বর্ডার আছে বর্ডার। ওকে, এই যে বর্ডার ডট অল চলে আসছে, সে অলে কি যে কালার, কালার কত, যে খেয়াল করুন কালারটা আমি কি দিব, আমি কালারটা দিব নরমালি এটা কি দিয়েছি, গ্রে কালার দিই না, তাহলে এখানে কালারস ডট গ্রে, তাহলে এই যে গ্রে কালার কিন্তু চলে আসছে। সো আলটিমেটলি একটা কালার এখানে খেয়াল করতে পারেন যে গ্রে কালার চলে আসছে। বাট এটা কি করবো আমি, এটা যদি অ্যাড বাটন, দ্যাটস মিন এখানে ক্লিক করলে আমাদের একটা বটম নাম্বার চলে আসবে। ওকে, তো এই জায়গায় যেটা করব আমি, এটাকে আরো সার্কুলার করব। সার্কুলার করতে গেলে আমাদের এখানে 5 এর জায়গায় যদি আমি 10 দেই, সেক্ষেত্রে খেয়াল করুন যে আমাদের আরো একটু সুন্দর গোলাকার হয়ে গেছে। তো এই জায়গায় ওকে ডান, তাহলে আমাদের কিন্তু একটা কালার মানে মোটামুটি চলে এসেছে। আহ, বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এই জায়গায় লিস্ট না দিয়ে আমি কি দিব, যে টোডো অ্যাপ। ওকে, টোডো অ্যাপ বা মাই টোডো, আমি দিচ্ছি মাই টোডো। ওকে, মাই টুডো, তো মাই টুডো দেওয়া হলো, শেষ হয়ে গেল। তো এটা হচ্ছে মাই টুডো, দ্যাটস মিন একটা লিস্ট মাই টুডো, আবার হচ্ছে একটা আইকন। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা একটা ইউআই যদি ডিজাইন করবো, এখানে মাই টুডো কি ধরনের হতে পারে, আমাদের বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, সেটা হতে পার্সোনাল হতে পারে, অল হতে পারে, এবং বিভিন্ন ফাংশন হতে পারে। তো আমি নর্মালি যেটা করবো সেটা হচ্ছে যেখানে মাই টুডো অমুক টুডো। ওকে ডান, এরপরে হচ্ছে আমরা ওই টাইটেলগুলো, সরি ওই আমাদের ক্যাটাগরিগুলো সিলেক্ট করবো। সো ক্যাটাগরির জন্য আমাদের এখানে যাইতে হবে, এখানে যাওয়ার পর রো বরাবর নিব, দ্যাটস মিন এখানে আমি রো বরাবর নিচ্ছি। কয়টা টাইটেল নিব, মানে কয়টা আইটেম নিচ্ছি, সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে। তো আমি যদি বলি যে এখানে আইটেম মূলত হবে 3টা, হ্যাঁ 3টা, কি কি হতে পারে, সেটা পার্সোনাল হতে পারে, বিজনেস হতে পারে, এবং কলেজ হতে পারে কিনা, তো যদি হতে পারে সে আপনাদের মত করে আপনারা সেটা নিতে পারেন। ওকে, তাহলে এখানে আমি রো নিচ্ছি। রো নেওয়ার পর যে বিষয়টা হচ্ছে চিলড্রেন, চিলড্রেন। ওকে না, তো চিলড্রেন যখন নিলাম, খেয়াল করুন চিলড্রেন, তাহলে আমার এখানে কয়টা কথা বলছিলাম, 3টার কথা বলছিলাম, তাই কিনা? তাহলে এখানে আমি টেক্সট নিচ্ছি। তো টেক্সট নিচ্ছি, যখন টেক্সট নিচ্ছি তখন কিন্তু এখানে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, দেখো এখানে হচ্ছে পার্সোনাল। ওকে, পার্সোনাল। ওকে ডান, তাহলে এখানে যদি হট ডিলিট দেয়, এখানে কিন্তু 3টা পার্সোনাল যে চলে আসছে। আচ্ছা, এখানে তো আমরা একটু অ্যাপ বারে ছিলাম, অ্যাপ বারে তো দেওয়া যাবে না, এখানে আমরা কি করবো, যে কপি করবো, কপি করে এখানে নিয়ে আসবো, অ্যাপ বারের বাইরে বডি নিচ্ছি, সেই বডির ভিতর কি নিবো, আমরা কলাম নিব। সে কলাম নেওয়ার পর কি করবো, কলামে ছিল চিলড্রেন, চিলড্রেনের ভিতর আমরা রো নিব। তো এখানে কিন্তু আমাদের কিন্তু ইতিমধ্যে কাজ হয়ে গেছে। ওকে, এই জিনিসটাকে আরো একটু সুন্দর করার জন্য কি করব, এখানে আমরা এক্সপ্যান্ডেড উইজেটটা ইউজ করবো, নরমালি কি করবো এক্সপ্যান্ডেড। ওকে, তাহলে আমাদের জায়গা নেওয়ার সমস্যা হবে না। ওকে, তাহলে আলটিমেটলি কিন্তু এক্সপ্যান্ডেড হয়ে গেছে। তো এক্সপ্যান্ডেড যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দুইভাবে এক্সপ্যান্ডেড নিতে পারি, যে এই জায়গাটা শুধু ইয়া থাকবে। ওকে, এটা করলেও হয়, না করলেও হয়, দ্যাটস মিন এক্সপ্যান্ডেড ফ্লেক্স আছে যেহেতু, সো কোন অংশ কতটুকু দখল করবে সেটা করা যায়। তো এখানে কি করলাম, আমি এক্সপ্যান্ডেড নিলাম। ওকে, আপাতত এটা রেখে দিলাম। তো এখানে যেটা হচ্ছে, আমাদের এগুলো ডেকোরেশন করতে হবে।
আচ্ছা, ডেকোরেশনের জন্য সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এক্সপান্ডারটাকে প্রথমত রিমুভ করব। রিমুভ করে এখানে খেয়াল করুন যে আমাদের টাইটেল কিন্তু চলে এসেছে। ওকে, টাইটেল যেহেতু চলে এসেছে, সো এখানে আমরা একটা হাইট সাইজ বক্স নেই। সাইজ বক্স যদি নেই, এখানে খেয়াল করুন যে সাইজ বক্সের হাইট দেই, হাইট দেই 20 প্লাস এইচ। ওকে, 20 প্লাস এইচ দেওয়ার পর এখানে খেয়াল করুন যে আমাদের একটা পিস দূরত্ব কিন্তু চলে আসলো। চলে আসার পর যে বিষয়টা হচ্ছে এখানে আমাদের কাজগুলো করতে হবে। সেই কাজগুলো হচ্ছে কি, এখানে একটু ডিসটেন্স তৈরি করে যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন, অর্থাৎ এখানে স্পেস বিটুইন যদি দেয় তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু আমাদের সেই জিনিসগুলো চলে যাচ্ছে। ওকে, তাহলে এই জিনিসগুলো চলে যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন সেটা। বাট এখানে কি করবো, আমরা একটা পেডিং নিব, কারণ বেশি দূরত্ব দেওয়া যাবে না। তাহলে এখানে কলামের উপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে পেডিং নিব। তো পেডিং এখানে যে অটোমেটিক এড দেওয়া আছে এটা দেখে কি করে, ওকে ডান, এটা কিন্তু আমাদের মোটামুটি চলে। বা এখানে যদি আমরা চাই এখানে চেঞ্জ করে দিয়ে আর একটু কমাই নিতে পারি। ওকে, তাহলে এখানে পেডিং এর বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ওকে, তো আমাদের মূল যে বিষয়টা হচ্ছে যে এগুলোকে সুন্দর করে সাজানো, সুন্দর করে সাজাতে গেলে যেহেতু আমি বলেছি যে এখানে 3 ধরনের নিতে হবে। কি, পার্সোনাল নিতে পারি আমরা, তারপর হচ্ছে কলেজ নিতে পারি। ওকে, কলেজ নিতে পারি, এবং এরপর নিতে পারি কি, অ্যাকাউন্ট নিতে পারি। হচ্ছে অ্যাকাউন্টের কথা বলছিলাম হয়তো আপনাদের, অ্যাকাউন্ট আপনাদের ওকে, অ্যাকাউন্ট নিতে পারেন। তাহলে আমরা 3 ধরনের কিন্তু জিনিস নিয়ে নিলাম। ওকে, তো 3 ধরনের যেহেতু জিনিস নিলাম, আমি মনে হয় যেখানে স্পেস বিটুইন দেওয়াটা আসলে ঠিক হয়নি, কারণ বেশি দূরত্ব দেওয়া ঠিক হবে না। আমি আরেকটু কাজ করি, যে এখানে স্পেস ইভেনলি যদি দেই তাহলে কথা হচ্ছে এখানে কিন্তু স্পেস ইভেনলি আসবে, আর ক্লোজ হচ্ছে অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। ওকে, অ্যাট্রাকটিভ দেখালে ভালো। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু কয়টা, তিনটা জিনিসের কাছে আমরা তিনটা এখানে বুলিয়ান ফাংশন নিব। ওকে, বুলিয়ান ফাংশন অফ ভেরিয়েবল নিব। তাহলে এখানে খেয়াল করুন, আমরা এখানে নিলাম বুল। ওকে, বুল, তাহলে এখানে কি পার্সোনাল। ওকে, তাহলে এখানে পার্সোনাল ইকুয়াল টু ট্রু, বুল পার্সোনাল ইকুয়াল টু ট্রু। আচ্ছা, ট্রু, দেন কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, তাহলে পার্সোনালের পর কি হবে, পার্সোনালের পর খেয়াল করুন এখানে কলেজ, এখানে নিচ্ছি আমি অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট, তাহলে এগুলোকে কি করে দেবো, ফলস করে দিব। ওকে, তাহলে এগুলো কিন্তু আমরা ফলস করে দিলাম, বাদ বাকিটা ট্রু করে দিলাম। ওকে, যে ট্রু করে এখানে কারণটা আমি বুঝাচ্ছি, এখানে খেয়াল করুন যে এখানে যখন আসবে তাহলে কি হবে, যে আমাদের যখন পার্সোনালি ক্লিক করবো তখন পার্সোনালটা কি হবে, কালার মানে সুন্দর হবে। আর যখন বাকি কলেজগুলো কিন্তু আলাদা কালার দেখাবে। তো এই জিনিসটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে কি, যেখানে প্রথমত ডেকোরেশন করবো, রাইট। সো ডেকোরেশন করতে গেলে আমাদের কন্টেইনার নিতে হবে। খেয়াল করুন যে কন্টেইনার নিতে গেলে কি করতে হচ্ছে, কন্টেইনার নিতে গেলে আমাদের প্রথমত ডেকোরেশন করতে হচ্ছে। বা আলটিমেটলি যেটা হচ্ছে কি, যে আমি যদি এই জায়গা থেকে কপি করে যেহেতু এই জায়গায় এখানে করে ফেলছি, সো এই জায়গাটা আমি আস্তে করে কপি করলাম এবং হাইড্রয়েড সম্পূর্ণ কপি করলাম। সম্পূর্ণ কপি করার পর এখানে কই যাব, এই যে এখানে আসলাম, এখানে পেস্ট করলাম, আর জাস্ট এখানে কি করব, আমি নরমালি হাইটটাকে একটু বাড়াই দিচ্ছি। দ্যাটস মিন এখানে যদি আমি দেই, আচ্ছা হাইটটা আমি নরমালি আপাতত হাইট রাখলাম এবং ওয়েটটাও হাইট রাখলাম, কোনো সমস্যা নেই। দ্যাটস মিন ওটা আমি লেখার উপর ভিত্তি করে এই জিনিসটা করে নেব। ওকে, তাহলে এখন যে বিষয় হচ্ছে সার্কুলার, হ্যাঁ সার্কুলার দরকার আছে। ওকে, ডান। যদি আমি কি দেই, কালারটা চেঞ্জ করি, কালারটা আমি যে প্রিস কনস্ট্যান্ট কালারটা নিয়েছি সেই কালারটা দেই। তাহলে ওখানে ছিল অ্যাপ কালার্স। ওকে, অ্যাপ কালার্স ইজ অ্যাপ কালার ডিফারেন্স। ওকে, তাহলে অ্যাপ কালার ডিফারেন্স, এখানে খেয়াল করুন যে আমাদের যদি অ্যাপ কালার ডিফারেন্স হয় তাহলে কিন্তু আমাদের এই যে জিনিসটা চলে এসেছে। ওকে, তাহলে এটা হচ্ছে বর্ডারে ছিল, ওরে বাবা বর্ডারে তো দেওয়া যাবে, সাথে কি করতে হবে, আমাদের নর্মাল যে কালারটা সেটাও দিতে হবে। ওকে, তাহলে এই যে কালার্স ইকুয়াল টু অ্যাপ কালার্স। ওকে, আচ্ছা, রিমুভ করে হট ডিলিট দেই এবং আলটিমেটলি খেয়াল করুন যে আমাদের কালার্সটা কিন্তু চলে এসেছে। তো এই জায়গায় যে করতে হবে আরেকটা কি, সেটা হচ্ছে কি যে আমাদের একটা হাইট নিলে সম্ভবত আরো ভালো হয়। সেক্ষেত্রে আমরা এখানে হাইট যদি নিচ্ছি, হাইট নিলাম কত, যেখানে নিলাম 30 এবং 30 নিলে খেয়াল করুন যে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন সেটা। এখন যে বিষয়টা হচ্ছে আচ্ছা, ওয়েটও নেই নাকি, ওয়েট যদি নেই ভাই, তাহলে ওয়েট নিচে যদি আমি কত নিচ্ছি, 50 w.w, তাহলে 50 w যদি হয় তাহলে আচ্ছা 50 w। ওকে, তাহলে এখানে যদি হট ডট দেই, খেয়াল করুন যে আমাদের একটা ওয়েট কিন্তু চলে আসছে, বাট ওয়েটটা কিন্তু কি হচ্ছে, শুরু হয়েছে। সো এখানে যদি কি করি, আমি যে 100 দেই, যে 100 দিলে কিন্তু ওকে একটা গুড সাইন চলে আসছে। আর এখানে লেখাটা কি করবো, যেখানে আমরা সেন্টারে নিয়ে আসবো, রাইট। যদি সেন্টারে নিয়ে আসি তাহলে এখানে সেন্টারে ক্লিক করে আমাদের কিন্তু লেখাটা সেন্টারে এসেছে। চাইলে আপনারা কি করতে পারেন, সেন্টার লেখাটাকে আপনারা কালারফুল করতে পারেন। তো আমি আপাতত কি করবো, কালারফুল করবো না। তো খেয়াল করুন যে বিষয়টা, যে কি করবো, যখন আমরা ক্লিক করব
তখন পার্সোনালটা লাল বাটনে থাকবে, রাইট? এবং বাদ বাকিগুলো কি থাকবে, যখন কালার আছে কালার থাকবে। অন্য সময় যেটা হবে, যখন আমরা কলেজ ক্লিক করতে যাবো তখন কিন্তু পার্সোনালটা এই বর্তমান কলেজ এবং অ্যাকাউন্ট আছে ঠিক ওরকম যেন দেখায়। তো সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, এখানে কি করবো, যে আমরা কপি করবো। ওকে, আচ্ছা, কন্ডিশন দিব। কন্ডিশনের ক্ষেত্রে কি আমরা এখানে খেয়াল করুন যে পার্সোনালটা কি নিজে ট্রু নিয়েছি, তাহলে রাইট, এখানে আমরা কন্ডিশন দিচ্ছি যে এখানে খেয়াল করুন যে পার্সোনাল যদি পার্সোনাল ট্রু, এখানে আমি বলছি কি পার্সোনাল ট্রু। হ্যাঁ, যদি পার্সোনাল ট্রু আছে তো এটা, আর যদি না হয় তাহলে কি দেখাবে, তাহলে না হলে তার বিপরীতটা দেখাবে, তাই কিনা? ওকে, তাহলে আমরা এটাকে কপি করি, এখানে আমরা যে সাইনটা ইউজ করবো এখানে পেস্ট করে দিই। আপনারা খেয়াল করুন বিষয়টা। আচ্ছা, তাহলে এখানে জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা কি চেঞ্জ করে দিব, যে এখানে ও যেন গ্রে দেখায়, রাইট? যে গ্রে দেখাচ্ছে। ওকে, এই যে খেয়াল করুন বিষয়টা, যে ওকে ডান। ওকে ডান, আপাতত যেহেতু ইয়াতে ছিলাম, তাই না? তো এখন যে বিষয়টা হচ্ছে যে পার্সোনালে গেছে কিনা, পার্সোনালে গেছে। তো পার্সোনালে যেহেতু গেছে তাহলে এখানে আমাদের ওয়েট, আচ্ছা, এই ডেকোরেশন আমরা নিয়ে নিয়েছি। ওই সেটা ছিল এই রো পার্সোনাল। ওকে, কন্ডিশন এটা। তো কন্ডিশনের পর কি করতে হবে, আমাদের নর্মালি এই জায়গা আর একটু চেঞ্জ আসতে হবে। তো এই সময়টা কি হবে, তাই কি না? এই সময়টা কি হবে, তো এখানে আমরা কি করব, যে এখানে গেস্টার ডিটেক্টর ইউজ করতে পারি। কি করতে পারি, গেস্টার ডিটেক্টর অথবা ইনকোয়েল। তো আপনারা গেস্টার ডিটেক্টর, ইনকোয়েল যে কোনোটা ইউজ করবেন, সমস্যা নেই। তো যখন গেস্টার ডিটেক্টর ইউজ করবেন তখন কি হবে, তো গেস্টার ডিটেক্টর ইউজ করতে গেলে দেখুন এখানে খেয়াল করুন যে আপনাদের যখন এখানে থাকবে তখন পার্সোনালটা কি থাকবে, অবশ্যই ট্রু থাকবে। আর বাদ বাকিগুলো কি থাকবে, এই যেমন ফলস আছে ফলস থাকবে। তাহলে এই জায়গাটাকে আপনি কি করবেন, এই যে এটা কপি করে নিয়ে এসে এখানে ওই পেস্ট করবেন গেস্ট ডিটেক্টর এখানে। তো পেস্ট করার পর খেয়াল করুন যে এখানে গেস্ট ডিটেক্টর কি নিচ্ছে, অন ট্যাপ নিচ্ছে। এই যে অন ট্যাপ মেথড যে নিচ্ছে, সেই অন ট্যাপ মেথডের ভিতর নরমালি পেস্ট করতে হবে, রাইট? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, তো যেহেতু বিষয়টা হচ্ছে ওকে, তাহলে কি হলো, যে এখানে আপনারা কি করবো, যে আমাদের এখানে ইয়া দেখাচ্ছে, সো এখানে বুল যে ইয়াটা ছিল সেখানে আমরা কি করব, এটাকে ডিলিট করে দেবো। ওকে ডান। এবং এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা একটা সেডেস্টেড ইউজ করবো। কি করব, সেডেস্টেড ইউজ করবো। ওকে ডান। আমাদের কিন্তু ইতিমধ্যে কাজ হয়ে গেছে, তাই কি না, যে সেডেস্টেড ইউজ করলে কাজ ইতিমধ্যে হয়ে গেছে। তো এখানে আরেকটু বলে নেই, তো হট লোড দিই, সমস্যা নেই। তো হট লোড দিলাম, ওকে ডান। তাহলে এখানে এটাই কাজ। তো এরপরে যে বিষয়টা হচ্ছে সিমিলারলি কি হবে, বাদ বাকিগুলো হবে। তো বাদ বাকি যেগুলো হবে সেক্ষেত্রে আমরা করবো কি, এই জিনিসটাকে আমরা কপি করে নেবো, তাই কিনা? তাহলে এই যে পার্সোনাল পর্যন্ত ছিল, এই যে যেখানে গেস্টার ডিটেক্টর, ওকে, তাহলে এই যে পুরো অংশটাই আমরা আরেকবার কপি করলাম। তাহলে পুরো অংশটা যখন কপি করলাম তখন কি করবো, যে পরপর দুইবার এটা পেস্ট করে দিব, এই যে পরপর দুইবার। আচ্ছা, তাহলে আমি লিখি যে ফর কি, কলেজ। ওকে, এটা কলেজের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। ফর কলেজ, তো কলেজের জন্য একবার পেস্ট করলাম। দেন এবার কি লিখবো, যে এবার হচ্ছে আপনার অ্যাকাউন্টের জন্য। ওকে, তাহলে এখানে অ্যাকাউন্টের জন্য আপনি তাহলে অ্যাকাউন্টের জন্য নর্মালি পেস্ট করলাম। ওকে, তাহলে অ্যাকাউন্টের জন্য কি করব, একটু এখানে চলে যায় ভিতরে, মানে সামনের দিকে যাই। তো আমাদের এই যে পার্সোনালি কিন্তু কাজটি হয়ে গেছে। তো কলেজ এখানে কি হবে, তাহলে এখানে আমাদের কলেজ লিখতে হবে, তাই কিনা, যে কলেজ যে অপশনটা আছে সেটা দিতে হবে, এখানে কলেজ লিখতে হবে, তাই কিনা? ওকে, কলেজ, তাহলে এখানে কি হবে, কলেজে যখন থাকবে তখন কলেজটা কি হবে, ট্রু হবে। তাহলে কলেজটা ট্রু হলে কি হবে, বাদ বাকি ফলস হবে, তাই কি না? তাহলে এটা এটা করে দিলাম। তাহলে এখানে কি লিখলাম, এখানে লিখলাম কলেজ। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং এখানে কি আছে, এখানে আমাদের নরমালি অ্যাকাউন্ট, সো অ্যাকাউন্ট যেহেতু বলছে যে এখানে অ্যাকাউন্টের জন্য, তাই কি না? তাহলে অ্যাকাউন্ট, তাহলে অ্যাকাউন্টের জন্য যেটা করতে হবে, আমাদের এখানে অ্যাকাউন্টের কন্ডিশনটা দিতে হবে, তাই কি না? ওকে, অ্যাকাউন্টের কন্ডিশনটা দিলাম। অ্যাকাউন্টের কন্ডিশনটা দেওয়ার পর তাহলে এখানে আমি লিখলাম অ্যাকাউন্ট। আর এখানে কি হবে কন্ডিশনটা, যে এটা কি হবে, টু অ্যাকাউন্টের সময় অ্যাকাউন্টটা নরমালি কি হবে, অ্যাকাউন্টটা নরমালি ট্রু হবে, অ্যাকাউন্টটা নরমালি ট্রু হবে, বাদ বাকি কি হবে, ফলস হবে। সো এটা আমি দিচ্ছি অ্যাকাউন্ট। ওকে, আলটিমেটলি কিন্তু আমাদের ইতিমধ্যে কাজ হয়ে গেছে। সো আমি একটা হট লোড দিলাম, হট লোড দেওয়ার পর একটু শুরু করে দিই, এই যে আপনাদের চলে আসছে। সো এখানে যেটা বলছিলাম যে দেখুন,
যে যেটা চাচ্ছিলাম যে ক্লিক করলে কি হচ্ছে আমাদের এই যেখানে ক্লিক করবো সেখানেই লাল বাটনটা তৈরি হচ্ছে আলটিমেটলি। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এখানে আরেকটা বিষয় আছে, আপনারা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, পারেন কিনা? অবশ্যই পারবেন। তো এইটা যেহেতু সম্ভব হয়েছে, আই হোপ দ্যাট এখানে যদি লেখাটার মধ্যে আমরা একটু কি করবো, যদি আমরা কারো করি মানে হোয়াইট করি, সেক্ষেত্রে আরো ভালো দেখানোর কথা। তো এটাই হচ্ছে আসলে মূল বিষয়, যে আমাদের কিন্তু ডিজাইনটা এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা কাজ করব, সেই কাজটা হচ্ছে আমরা যখন অ্যাড বাটনে ক্লিক করব ইউআই এ কমপ্লিট করার জন্য, যে অ্যাড বাটনে যখন ক্লিক করব তখন কি হবে যে একটা বটম নাম্বার আসবে। ওকে, বটম নাম্বার আসবে। সো আমরা এখানে কি একটা কাজ করি, যে আমাদের আহ, এই যে জায়গায় ওই আমাদের এই যে অ্যাড বাটনটা কই ছিল, অ্যাড বাটনটা ছিল এখানে। অ্যাড বাটনটা যদি এখানে ছিল, সেটাকে আমরা কি করব, যে ইনকোয়েল ট্যাপ করব, এবং ইনকোয়েল বা গেস্টার ডিটেক্টর একটা দিলেই হয়, সমস্যা নেই। তো আমি ইনকোয়েল দিলাম। তাহলে ইনকোয়েল যেহেতু দিচ্ছি, ইনকোয়েল দেওয়ার পর এখানে আমরা অন ট্যাপ প্রপার্টিটা ইউজ করব। অন ট্যাপ প্রপার্টির এখানে খেয়াল করুন যে আমাদের একটা বটম নাম্বার আসবে। তো বটম নাম্বার যেহেতু আসবে, সেক্ষেত্রে কি করব, আমরা বটম নাম্বারের যে কার্যবলী সম্পাদন করব এখানে। বটম নাম্বার না, এটা হচ্ছে বটম শিফট। ওকে, বটম শিফট। সো এখানে বটম শিটের জন্য আমরা কি করব, যে এখানে শো বটম শিট নামে একটা শো বটম শিট, রাইট? এই যে শো বটম শিট রয়েছে, শো মডেল বটম শিট। সো এই জিনিসটা নিব। এখানে খেয়াল করুন, যেখানে কি নিচ্ছে, কনটেক্সট নিচ্ছে। সো কনটেক্সট নিচ্ছে, ভালো কথা। এখানে কি বিল্ডার, সরি এই যে বিল্ডার। সো আমরা এখানে বিল্ডারে কি নিচ্ছি, এখানে খেয়াল করুন যে নরমালি আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো এরকম, যে এখানে যখন ক্লিক করা হবে তখন এখানে একটা বটম শিট আসবে। সেই বটম শিটে কি হবে, আমাদের ফাংশন অ্যাড করা, অর্থাৎ আমরা যে টেক্সট অ্যাড করবো সে অ্যাড বাটন থাকবে। বুঝতে পারছেন সেটা? এটাই। তো এখন যে বিষয় হচ্ছে বিল্ডার। ওকে, তাহলে বিল্ডার নিচ্ছে কি, কনটেক্স ইন্ডেক্স। ওকে, রিটার্ন কনটেক্সট ইন্ডেক্স হচ্ছে। তো এই জায়গায় আমাদের একটু ইরো দেখা দিচ্ছে। সো আমরা এখানে একটা দিই যে বিল্ড কনটেক্সট, বিল্ডারের শুধু হচ্ছে বিল্ড কনটেক্সট। ওকে, তাহলে বিল্ড কনটেক্সট আমরা নেই, বিল্ড কনটেক্সট একই, জাস্ট যে দেখি একটু। আচ্ছা, রিটার্ন, রিটার্নে কি নিচ্ছি, রিটার্ন নিচ্ছি নরমালি আমি একটা সাইজ বক্স নিচ্ছি, রাইট? যেখানে আমি একটা সাইজ বক্স নিব। সো সাইজ বক্সে যেটা হবে, এটা হাইটটা নিব প্রায় 300 ডট এইচ। ওকে, আচ্ছা, পরে এটা আমরা চেক করবো যে কত বড় হয়েছে, কার সমস্যা কিনা। ওকে, তাহলে এখন খেয়াল করুন যে আমরা চাইল্ড নিচ্ছি। ওকে, চাইল্ড নিচ্ছি কি, যে আমাদের আচ্ছা এখানে যদি আমরা কালারটা আচ্ছা দেখি যে হাইটটা কতটা হয়, যদি এটা চেক করি তাহলে এখানে হট গ্রেড দিই। তাহলে হট গ্রেড দেওয়ার সাথে সাথে খেয়াল করুন যে এখানে যদি ক্লিক করি, এই যে একটা আনডিফাইন্ড চলে আসছে, তাই কিনা? তাহলে এই জায়গায় আর একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যেখানে হায়ার চাইল্ড দিই, চাইল্ড যদি দিই এখানে টেক্সট যদি দিই, সেক্ষেত্রে আমরা একবার চেক করব। সেক্ষেত্রে চেক করার ক্ষেত্রে খেয়াল করুন যে আমরা আরেকবার দিলাম, এই যে দ্যাটস, এই যে 300। বুঝতে পারছেন সেটা? 300 বলতে এতটুকু বোঝাচ্ছে। বাট আমরা বলবো কি, আমরা নিব যে এতটুকু নিব, দ্যাটস আর কিছুটা কমাবো, তাই কিনা? কমানোর এখানে আমরা একটা কি দেবো, যে টেক্সট দিব, এখানে সেভ দিব। ওকে, ডান, সেভ টেক্সট সেভ, এরকম একটা মানে অ্যাড বাটন সেট করব। তো আলটিমেটলি যে জিনিসটা আমাদের এখানে করতে হবে, সো আর একটু এখানে কমাই দিতে হবে, একটা টেক্সট ফর্ম ফিল্ড নিতে হবে এবং একটা বাটন নিতে হবে, রাইট? ওকে, এই জায়গাটায় আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এখানে 250, তাহলে 250 দিলাম। আর এখানে কি করব, আমি কলাম নিচ্ছি, তাই কিনা? যেহেতু আমার সিরিয়ালি যে বিষয়টা থাকতেছে কলাম, কলামের ভিতর কি আমরা একটা টেক্সট ফর্ম ফিল্ড নিচ্ছি, রাইট? টেক্সট ফর্ম ফিল্ড, এই যে টেক্সট ফর্ম ফিল্ড নিচ্ছি। সো টেক্সট ফর্ম ফিল্ডটা ডিজাইন তো করবো মাস্ট বি, এবং এরপরও যে বিষয়টা হচ্ছে একটা রো বরাবর নিব, রো বরাবর দুটো বাটন থাকবে, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে আমার সেট। ওকে, তাহলে রো বরাবর হচ্ছে, খেয়াল করুন এখানে রো বরাবর একটা বাটন হচ্ছে কি বাটন, একটা বাটন হচ্ছে আমাদের যে ক্যান্সেল আর একটা আছে টেক্সট। সো এই জায়গায় আমরা আরেকটা কাজ করতে পারি, এলিভেটেড বাটন ইউজ করতে পারি, তাই কিনা? যে এলিভেটেড বাটন, এলিভেটেড বাটন, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট ফাংশনটা নিয়ে নিলাম, এবং এখানে চাইল্ড। ওকে,
চাইল্ড হিসেবে আমি নিচ্ছি যে টেক্সট টেক্সট ডট প্রথমত বাটনটা হচ্ছে ক্যান্সেল ক্যান্সেল নিলাম। ওকে, তাহলে এই জায়গায় ওকে ক্যান্সেল নিয়েছি এবং এলিভেটেড বাটন ডট স্টাইল ফর্ম এরকম একটা অপশন রয়েছে, খেয়াল করুন যেখানে এলিভেটেড বাটনের স্টাইল রয়েছে, তাই কিনা? তাহলে এলিভেটেড বাটনের যে স্টাইল রয়েছে সেই স্টাইল প্রপার্টিটা আমরা ইউজ করব, স্টাইল প্রপার্টি, তাই কিনা? দেখি একটু যেখানে এলিভেটেড বাটন, এই যে এলিভেটেড বাটন স্টাইল নামে একটা প্রপার্টি রয়েছে, সো এখানে স্টাইল ওই বাবা ওকে বাটন স্টাইল 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 দিকে আরেকবার খেয়াল করি যে এখানে আচ্ছা, তো আমরা এখানে তো আলটিমেটলি এখানে খেয়াল করুন যে আমি কিন্তু এলিভেটেড বাটনের ভিতর যে স্টাইল প্রপার্টি ইউজ করে এলিভেটেড বাটন ডট স্টাইল ফর্ম নামে একটা নিয়েছি, রাইট? সো এই জায়গাটায় যেটা হচ্ছে যে আমাদের আরো দেখতে সুন্দর হবে স্টাইল ফর্ম, সেই স্টাইল ফর্মের ভিতর আমাদের কি আছে, কালার রয়েছে, সো প্রাইমারি কালার সব কিছু কিন্তু এখানে এখানে খেয়াল করুন যে বিভিন্ন জিনিস রয়েছে। সো আমরা এখানে প্রাইমারি কালার যদি দিই, সরি স্টাইল ফর্মের এখানে কি করবো, background color, disable color, shadow color, disable elevation, fixed ওই বাবা সবকিছুই তো এখানে থাকার কথা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারের কথা যদি বলি তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কত দিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড কালার তাহলে এখানে আচ্ছা কালার্স ডট আমি দিচ্ছি ইউলো, রাইট? ইউলো দিলাম, ওকে ডান। আর যদি রো বরাবর হয় যে এই জিনিসটা তাহলে আর এক রো বরাবর দিচ্ছি, ওকে এই জিনিসটা দিব যে সেভ সেভ ডাটা। ওকে, তাহলে এখানে দিব আমি অ্যাপ কালার্স ডট এই যে ডিফারেন্স, ওকে আমি যে কালারটা নিয়েছিলাম। তো এটার পরে কি করবো যে একটা হট গ্রেড দেবো, হট গ্রেড দেওয়ার পর খেয়াল করুন যে আমি হট গ্রেড দিয়েছি, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ওই এই যে চলে আসছে, তাই কিনা? যে খেয়াল করেন যেখানে ক্যান্সেল এখানে সেভ, ক্যান্সেল সেভ, তো এটা যদি চলে এসেছে, সো এখন আমাদের যেটা কাজ হবে এটাকে আর একটু ডেকোরেশন করা, রাইট? আর একটু ডেকোরেশন করা, তাহলে এই বাটন তো অবশ্যই মাঝখানে থাকবে, মানে এইদিকে থাকবে, টেক্সট পাম্পটা এখানে থাকবে, তাই কিনা? বাটন তাই এখানে থাকবে। তো এই জিনিসটা যেটা আমরা করবো সেখানে খেয়াল করুন যে আমাদের এখানে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ইউজ করি, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট প্রপার্টিটা ইউজ করে ডট আমাদের কি করব যে স্পেস ইভেনলি, এই যে স্পেস ইভেনলি ইউজ করবো, দ্যাটস মিন একটা মিনিমাম দূরত্বে তারা সরে যাবে, তাই কিনা? আচ্ছা, তো মিনিমাম দূরত্ব যেহেতু সরে যাবে, এরপরে যেটা করতে হবে আমাদের এই যে এখানে একটা সাইজ বক্স নিতে হবে, সে সাইজ বক্স প্রপার্টি ইউজ করে যদি আমরা হাইট ইউজ করি, সেই হাইট দিলাম আমি 25.h। ওকে, তাহলে এটা হয়ে গেল এবং এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের টেক্সট ফর্ম ফিল্ডটা ডেকোরেশন করতে হবে। তো টেক্সট ফর্ম ফিল্ড ডেকোরেশন করার আগে আমাদের এখানে আরেকটা প্রপার্টি ইউজ করে নরমালি সেই আরেকটা প্রপার্টি ইউজ মানে হাইট নেওয়ার পর যেটা হবে, ওকে তাহলে এখানে কি করব আমরা পেডিং নিচ্ছি, সরি যে এখানে টেক্সট ফর্ম ফিল্ডের খেয়াল করুন যেখানে ডেকোরেশনটা করব আমরা, তাই কিনা? টেক্সট ফর্ম ফিল্ডের ডেকোরেশন করতে গেলে এই যে ডেকোরেশন ইনপুট ডেকোরেশন খেয়াল করুন, ইনপুট ডেকোরেশন কি, তাহলে আছে বর্ডার রেডিয়াস, বর্ডার তাহলে আউটলাইন ইনপুট বর্ডার, বর্ডার তাহলে বর্ডার হচ্ছে আউটলাইন ইনপুট বর্ডার, এই যে আউটলাইন ইনপুট বর্ডার তাহলে সেখানে বর্ডার রেডিয়াস, তাহলে এখানে বর্ডার রেডিয়াস ডট কি, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, সার্কুলার কত হবে, ধরুন যে আমি নিলাম 10। ওকে, খেয়াল করুন তারপর এখানে আরো যেহেতু ডেকোরেশনের প্রপার্টি রয়েছে যেমন ইনপুট ডেকোরেশন, তাহলে এখানে ইনপুট ডেকোরেশনের আচ্ছা ইনপুট ডেকোরেশনের ভিতরে একটা আইকন রয়েছে, হ্যাঁ তারপরে এখানে কি রয়েছে, লেবেল রয়েছে, টেক্সট লেবেল রয়েছে, অনেক কিছু রয়েছে, তাই কিনা? তাহলে আমরা এখানে আচ্ছা হেল্পার টেক্সট রয়েছে, তো আমরা এখানে কি করব লেবেল নেব একটা, তাহলে এখানে লেবেল লেবেল যদি যাই তাহলে সরি লেবেল প্রপার্টিটা হচ্ছে ইনপুট ডেকোরেশনের লেবেল, লেবেল কি উইজেট, লেবেল আছে উইজেট যেহেতু তাহলে একটা টেক্সট এখানে টেক্সট উইজেটের ভিতর আমরা কি নিচ্ছি, টেক্সট উইজেটের ভিতর নিচ্ছি যেখানে টোরো, ওকে টোরো নিলাম, টোরো নেওয়ার পর একটা হট গ্লোড দিলাম, টোরো নেওয়ার পর কি নিলাম, হট গ্লোড দিলাম।
তো আলটিমেটলি যদি আমি আপনাদের দেখাই যে এখানে কিন্তু এরকম একটা পজিশন তৈরি হয়েছে, রাইট? সো টোরো এখানে হয়ে গেছে। সো এই যে খেয়াল করুন, এটা লেভেল। ওকে, তাহলে আমি নরমালি কি করব যে এখন তো লিখতেছি না, জাস্ট আচ্ছা, যদি এখানে খেয়াল করি যেখানে দেখা যাবে না, তাই তো? যদি দেখা না যায় তাহলে এখানে আরেকটা কাজ করা যায়। আচ্ছা, তাহলে এটা হাইটটা আর একটু বড় করে নিই, তাহলে তো হচ্ছে। তাহলে এখানে 200 জায়গায় 200 জায়গায় আমরা কি করব, 500 তে দিব। ওকে, যদি 500 দিই তাহলে কিন্তু আমাদের ওই যে ইয়াটা কিন্তু সমস্যা থাকবে না। দ্যাটস মিন এই দেখেন যেখানে আমরা টোটাল লিখবো, দ্যাটস মিন আপনাদের যদি দেখাই তাহলে হচ্ছে এরকম একটা পজিশন নিলাম। ওকে, এখানে টোটাল লিখবো, ক্যান্সেল সেট করবো, আমাদের কাজ শেষ। ওকে, তাহলে এই জায়গায় যেটা হচ্ছে আরেকটু খেয়াল করুন যে টোটাল পরে আমি কি নিলাম, আমি যদি এখানে আর কিছু নিচ্ছি না, আর কি নিলাম না, বাট এখানে কি করবো যে আমি পেডিং দিব। তাহলে এখানে যখন পেডিং দিব তখন এই পেডিংটা আরেকটু বাড়াই দিলাম, যে 1.5 দিলাম। ওকে, তাহলে 1.5 যখন দিলাম খেয়াল করুন যে যখন 1.5 দিলাম তখন কিন্তু যেখানে যদি ক্লিক করি তাহলে এইরকম একটা সুন্দর একটা অবস্থা তৈরি হয়ে গেল, তাই কিনা? তাহলে এই যে অবস্থা। ওকে, দ্যাটস মিন আমাদের পেডিংটা সুন্দর হয়েছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আরেকটু নিতে হবে যে রাইট ইউর টাস্ক, এই যে ক্যাপশন বরাবর, রাইট? সো এই জায়গায় আমরা একটা ট্যাক্স নিব। তো ট্যাক্স নিতে গেলে আচ্ছা আমাদের যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা এখানে একটু সাইজটা কমাই দেই, দ্যাটস মিন এখানে আমি দিলাম 15 দিলাম, তাহলে ভালো। আচ্ছা, তাহলে এখানে কি বলবো যে পেডিং তো নিয়েছি, সাইজ নিয়েছি। আচ্ছা, এই জায়গায় যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা টেক্সট থাকবে। সেই টেক্সটটা কি? সো টেক্সটটা হচ্ছে যে আমাদের এরকম থাকবে যে রাইট ইওর টাস্ক, রাইট ইওর টাস্ক, ডাব্লিউ আর আই টি, রাইট ইওর টাস্ক। ওকে, রাইট ইওর টাস্ক। সো রাইট ইওর টাস্কের পর এখানে আমরা কি করব যে এখানে একটা সাইজ বক্স দিব, যা দিচ্ছি 50। ওকে, তাহলে যদি 50 দেই তাহলে কিন্তু আমাদের মানটা ইতিমধ্যে কি আসবে, চলে আসার কথা। তাহলে চলে যেহেতু আসবে তাহলে এখানে খেয়াল করুন যে আমাদের 50 দেওয়ার পরে যে রাইট ইওর টাস্ক এরকম একটা অপশন চলে আসবে, তাই কিনা? ওকে, ওকে ডান। তো এই যে ওকে রাইট, আমরা যেটা করতে পারি যে এই হাইটটা একটু কমাই দিতে পারি যে আমাদের আরো বিউটিফুল প্রদর্শনের জন্য। সো ওকে, এখানে আমরা 15 করে দিলাম, এন্ড 5 করে দিলাম, সমস্যা নেই। রাইট ইওর টাস্ক, রাইট ইওর টাস্ক এই জায়গাটা কি করবো যে এই জায়গাটা আমি স্টাইল প্রপার্টি ইউজ করতে পারি। সো স্টাইল প্রপার্টি ইউজ করে এখানে টেক্সট স্টাইল দিলাম। খেয়াল করুন যে টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল যখন দিলাম খেয়াল করুন যেখানে টেক্সট স্টাইলের ভিতর কি আছে, টেক্সট স্টাইলের ভিতর আমার এখানে ফন্ট সাইজ বোল্ড রয়েছে, তাই কিনা? তাহলে এখানে ফন্ট ওয়েট দিচ্ছি, ফন্ট ওয়েট, তাহলে এখানে ফন্ট ওয়েট ডট বোল্ড। ওকে ডান, ফন্ট ওয়েট বোল্ড এবং ফন্ট সাইজ দিতে পারি। সো এখানে যে যে মনটা ওকে দিতে পারি, কালারফুল হতে পারে না বলতে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের আপনাদের দেখানোর সুবিধার জন্য এই যে খেয়াল করুন যে এখানে যদি ক্লিক করি আলটিমেটলি এই যে আমাদের ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, রাইট টাচ। বাট এখানে ক্যান্সেল আর সেভ বাটন যে আছে, ক্যান্সেল সেভ বাটন কি করতে হবে, ডিসটেন্সটা আরো করে দেই, আই উপরে বেটার হবে। তো যেহেতু বেটার হবে সো আমরা কি করব, ক্যান্সেল বাটনটা দিয়ে দিব, তাই কিনা? তাহলে আরেকটু ডিসটেন্স করে দিই, তাহলে এখানে আমরা স্পেস ইভেনলি দিয়েছিলাম, তাই কিনা? তাহলে এখানে স্পেস ডট বিটুইন দেওয়া যায় কিনা, এই যে স্পেস বিটুইন, তো স্পেস বিটুইন দিলে কিন্তু আরো একটা ডিসটেন্স পাওয়ার কথা, খেয়াল করুন। ওকে, আর একটু ডিসটেন্স পাওয়ার কথা, বাট এটা কি করবো, আমরা পেডিং ইউজ করবো। যেহেতু ওখানে পেডিং ইউজ কত করেছিলাম 15, তাহলে এখানে আমরা পেডিং ইউজ করবো রো এর ভিতর। তাহলে আমরা এই যে রো এর ভিতর যদি পেডিং দেই কত, 15 মান, তাহলে কিন্তু আমাদের আগের যে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি বিষয়টা সকলে বুঝতে পারছেন। ওকে, তো বিষয়টা যদি বুঝতে পারার কথা। ওকে, আচ্ছা এই হাইটটা যদি আমরা তুলে দিই সমস্যা নাই, আরেকবার হট ডট দিলাম, তো হট ডট দিয়ে ওকে, হট ডট দিয়ে কি করলাম, এই যে দেখুন যে আমাদের এটা হয়ে গেছে, তাই কিনা? দ্যাটস মিন আমাদের রাইট ইওর টাস্ক, এখানে টোডো, এখানে ক্যান্সেল, এখানে আছে কি সেভ, তাই কিনা? তাহলে এই যে বিষয়টা আমাদের কিন্তু কি হইলো যে ইতিমধ্যে ইয়েটা তৈরি হয়ে গেছে, যে আমাদের যে ইউআই যে ডিজাইনটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনাদের আরেকবার এখানে খেয়াল করি
যেখানে কলেজ অ্যাকাউন্ট এগুলো কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন, সমস্যা নাই। এখানে ক্লিক করার পর আমাদের আরেকটা বাটন চলে আসবে, সো এখানে ক্যান্সেল এবং সেভ বাটন। ক্যান্সেল বাটন যেহেতু আমরা ক্যান্সেল করলে কি হবে, এটা চলে যাবে, আর সেভ থাকলে এটা অ্যাড হয়ে যাবে। সো এতটুকু জিনিস। সো আমরা আরেকটা কাজ করে নিব এখানে, সেটা হচ্ছে এখানে একটা টেক্সট এডিটিং কন্ট্রোলার নিব, তাই কিনা, যেহেতু এখানে কন্ট্রোল করবে, এবং এখানে ক্যান্সেল বাটনের জন্য আমরা সেই ফাংশনটা নিব। তবে খেয়াল করুন ক্যান্সেল বাটনের জন্য এখানে আমরা ওয়ান ট্যাপ নিব। অন ট্যাপ যে এলিভেটেড বাটনে যে অন ট্যাপ প্রপার্টিটা আছে, সেই অন ট্যাপ প্রপার্টি আমরা ইউজ করব, তাই কিনা। আচ্ছা, সো ওয়ান ট্যাপ তো অনপ্রেসড অপশনটা রয়েছে ইতিমধ্যে। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নেভিগেটর ডট পপ পপ আপ কনটেক্সট, এই যে দ্যাটস মিন এটাতে ক্লিক করলে আমাদের এই জায়গা থেকে যাবে, মানে চলে যাবে, তাই কিনা। ওকে, নেভিগেটর ডট পপ আপ কনটেক্সট, আর বাদ বাকি ঠিক থাকলো দ্যাটস মিন এন্ড আচ্ছা, আর এখানে টেক্সট এডিটিং কন্ট্রোলার, তাই কিনা। তাহলে এখানে একটা টেক্সট এডিটিং কন্ট্রোলার নেই। আচ্ছা, টেক্সট এডিটিং কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার, তাহলে এখানে নিচ্ছি আমি এই যে এডিটিং কন্ট্রোলার ইকুয়াল টু হচ্ছে টেক্সট এডিটিং কন্ট্রোলার, রাইট। তাহলে এই যে কন্ট্রোলার নিলাম, তাহলে আলটিমেটলি কি হচ্ছে যে যখন সেভ বাটনে যাব, এই সেভ বাটন কই, আচ্ছা সেভ বাটনে আমাদের এখানে কন্ট্রোলার ইউজ করতে হবে, তাই কি না। ওকে, ডান 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 ডান। সরি, টেক্সট ফর্ম ফিল্ড কই, এই যে টেক্সট ফর্ম ফিল্ডের এখানে কন্ট্রোলার নিব, সেই কন্ট্রোলার টেক্সট এডিটিং কন্ট্রোলার নিচ্ছি। আরে বাবা, ওকে, যে এডিটিং কন্ট্রোলার, ওকে, এডিটিং কন্ট্রোলার নিলাম এবং ওকে, ডান। আর এখানে আমরা কি করতে পারি, যে এটা যে ফর্ম ফিল্ডে কি করতে পারি, আমরা যে টেক্সট যদি না দিই সেক্ষেত্রে যদি ইরর দেখায়, এবং টেক্সট দিলে তখনই ডাটাটা কালেক্ট করে নেবে, সেভ করে নেবে, সেই জিনিসটা আমরা করে নিতে পারি, ফর্মটা ইয়া করতে পারি, ওকে, ভ্যালিডেশন করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে লিখব যেখানে কি, সরি, ফাইনাল কি ইকুয়াল টু ফর্ম কি, তাই না। গুগল ফর্ম কি ফর্ম স্টেট, আচ্ছা এখানে আরেকটু খেয়াল করি যে এখানে ফর্ম স্টেট নামে একটা অপশন রয়েছে, ওকে। তো এখানে টেক্সট ফর্ম ফিল্ডটা যদি ভ্যালিডেশনের কথা বলছি, তাহলে এখানে আমরা ফাইনাল নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যার নাম হচ্ছে ফর্ম কি, ওকে। তাহলে এখানে ফর্ম কি ইকুয়াল টু হচ্ছে গ্লোবাল কি, তারপর হচ্ছে যে এখানে ফর্ম স্টেট, রাইট। সো এখানে ফর্ম স্টেট, ওকে, রাইট। এইটা কিন্তু তৈরি হয়ে গেছে। সব যেহেতু এটা তৈরি হয়ে গেছে, স্যার এখানে গ্লোবাল কিটা আমরা কোথায় নিচ্ছি, গ্লোবাল কিটা আমরা ওই যে টেক্সট ফর্ম ফিল্ডের ভিতরে যে কি রয়েছে, আমাদের যে পেডিং রয়েছে সেই পেডিং এ এখানে খেয়াল করি, এখানে আমরা যে ফর্ম নামের যে উইজেটটা রয়েছে, যে ফর্ম নিলাম, ওকে। ফর্ম নিয়ে এখানে কি নামের একটা অবজেক্ট রয়েছে, ওইখানে আমরা ফর্ম কি নিলাম, ডান। ফর্ম কি যেহেতু নিয়ে নিলাম, তাহলে আর এখানে আমরা এর ভ্যালিডেশনে কি করব, সরি, আমরা সেভ বাটনে কি করব, ওই ফাংশনটাতে অ্যাড করে দেব। কি অ্যাড করে দিব, এখানে খেয়াল করুন যে আমরা এখানে লিখব যে ইফ, এই যে ফর্ম কি ডট কার্নেস্টেড ডট ভ্যালিডেট, রাইট। এই যে ভ্যালিডেট নিলাম, তারপর কি করব, হ্যাঁ, ওকে। তাহলে ভ্যালিডেট নেওয়ার পর আমরা নরমালি এরকম একটা ইন্টারফেস দেব, এখানে আমরা কি করব, ফাংশনটা অ্যাড করব, আর কিছু না। ওকে, তো এতটুকু ইতিমধ্যে ক্লিয়ার। তো আমাদের যে পরবর্তী স্টেপটা হবে সেটা হচ্ছে ফায়ারবেজের সঙ্গে অ্যাড করা, তাই কিনা। তাহলে আপাতত এতটুকু আপনারা ইউআইটা কমপ্লিট করবেন আশা করি, বুঝতে পারছেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।